রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও মানবিক সংগঠন সরববাটা ফ্রেন্ডস গ্রুপের কার্যকরী পরিষদের 2025-2027 সেশনের কমিটি গঠিত হয়েছে। এতে মোহাম্মদ জামাল উদ্দিন জীবন সভাপতি এবং মোহাম্মদ মুজাহিদ বিন আলী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সরববাটা ফ্রেন্ডস গ্রুপের যে মানবিক কার্যক্রম আমরা সবসময় চালিয়ে থাকি, যে গতানুগতিকভাবে ঠিক তারই একটি ধারাবাহিকতায় আজকে আমরা রূপনগর, আমাদের পূর্ব সরববাটা রূপনগর, আমাদের এই মসজিদের টাইলসের বাবদ আমাদের সরববাটা ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে এবং আরও একজন শুভাকাঙ্ক্ষীর পক্ষ থেকে মোট আমরা আজকে ৪৫,৫০০ টাকা অনুদান দিচ্ছি। কমিটিতে অন্যান্যরা হলেন সিনিয়র সহসভাপতি ইরফান শিকদার, সহসভাপতি আক্তার হোসেন তালুকদার, কাজী সাদ্দাম হোসেন, মোহাম্মদ খুরশেদ আলম, মোহাম্মদ মাসুদ করিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল্লাহ, আবু বকর সিদ্দিক, কামাল হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ রহমতুল্লাহ, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব, মঞ্জুর হোসেন রানা, মোহাম্মদ নওশাদ চৌধুরী জয়, প্রচার সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন, সহ প্রচার সম্পাদক শওকত আকবর সুজন, অনলাইন ও আইসিটি সম্পাদক মোহাম্মদ রাশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল বয়ান, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ উসমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ জাবেদ হোসেন, আইন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ, প্রবাসী কল্যাণ সম্পাদক মোহাম্মদ আব্দুল আজিজ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল হক, তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিলশাদ হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ উসমান, কোষাধ্যক্ষ সম্পাদক মোহাম্মদ হাসান আলী, দুর্যোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরশাদ রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল উদ্দিন খোকন, আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মুর্শেদ আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম, মানব সেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ শিকদার, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসিফ। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান, মোহাম্মদ মুদ্দাসির, আব্দুল মালেক সহ আরও অনেকেই। উল্লেখ্য, রাঙ্গুনিয়া উপজেলার সরববাটা ফ্রেন্ডস গ্রুপ একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক মানবিক সংগঠন। দীর্ঘ 14 বছর ধরে দেশের হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সহায়তা দিয়ে আসছে এই সংগঠনটি। নিজ এলাকার সরববাটায় বিভিন্ন মানবিক কাজ করে বেশ প্রশংসিত হয়েছে সংগঠনটির নেতৃবৃন্দরা। আসলে আমাদের সরববাটা ফ্রেন্ডস গ্রুপ একটি মানবিক সংগঠন, সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সরববাটা ফ্রেন্ডস গ্রুপ প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত 15 বছরে আপনারা জানেন, প্রত্যেকটা এলাকায় সরববাটার মধ্যে এমন কোনো আনাচে এমন কোনো ওয়ার্ড, এমন কোনো বড়া মহল্লা নেই যেখানে সরববাটা ফ্রেন্ডস গ্রুপের অনুদান পৌঁছে নেই। আমরা 12 জন অ্যাডমিন মিলে আমাদের যে সংগঠনটা চালায়, আমাদের সদস্য সংখ্যা অনেক বেশি। আমরা 12 জন অ্যাডমিনের পরামর্শ অনুযায়ী আমাদের সংগঠনটা চলে, আপনারা যদি জেনে থাকেন। তো আমরা 12 জন সংগঠনের এই 12 জন অ্যাডমিনের প্রস্তাবের মাধ্যমে, অনুমতির মাধ্যমে যে কোনো একটা প্রস্তাব গ্রহণ করা হয়। তার সুবাদে আজকে আমরা যেমন এই মাসের আমাদের আজকের প্রস্তাবটা হচ্ছে 30,000 টাকা আমরা উঠাইছি আমাদের সংগঠনে। এটা আমরা সম্পূর্ণ, এটা আমরা আলাদাভাবে কারো থেকে ফান্ড নিই না, আমরা আমাদের গ্রুপ থেকে কালেকশন করি। তাহলে আমাদের আজকের এই মাসে 36,000 টাকার আমরা আজকে অনুদান আজকে উঠাইছি, যার সুবাদে প্রথমত আমরা একটা 8 নম্বর ওয়ার্ডে একজন অসুস্থ মানুষকে, ক্যান্সার আক্রান্ত একজন রোগী ছিল ভাই, ওনাকে আমরা 10,000 টাকা অনুদান দিয়েছি। বর্তমানে আমরা আছি 9 নম্বর ওয়ার্ডে ইদ্রিস না জসিম ভাইয়ের অসুস্থতার কারণে আজকে আমরা ওনার বড় ভাইয়ের কাছে আমরা 10,000 টাকা হস্তান্তর করব। ইভেন আমাদের আরও একটা প্রস্তাব আছে সামনে, আমরা ক্ষেত্রবাজারে 4 নম্বর ওয়ার্ডের একটা ছোট ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসা বাবদ আমরা 15,000 টাকা দেবো। তার মধ্যে 10,000 টাকা আমাদের সরববাটা ফ্রেন্ডস গ্রুপ থেকে এবং 5,000 টাকা আমাদের এক প্রবাসী ভাই ব্যক্তিগতভাবে ওনার পক্ষ থেকে দিচ্ছে। তো আসলে কথা হচ্ছে কি, আপনি যদি মানবতার সাথে না থাকতে পারেন, মানবিক কাজ করতে না পারেন, অন্তত পক্ষে যারা করছে তাদেরকে বাধা দেবেন না প্লিজ। আমি হাত জোর করে বলতেছি, আপনার একটি এই বেফাস মন্তব্য, দায়সারা কথার জন্য দেখবেন অনেক মানুষ এই ভালো কাজ থেকে নিরুৎসাহিত হবে, একটা মানুষের হক নষ্ট হবে। আমি এটা কাউকে ব্যক্তিগতভাবে বলতে চাই না,
হ্যাঁ, আমরা কাউকে ব্যক্তিগতভাবে এটা আক্রমণ করতেছি না, কাউকে ব্যক্তিগতভাবে বলতেছি না। আমি নিজে করতে না পারি, অন্য একজন করতেছে, তাকে আমরা কথা দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, ইনফরমেশন দিয়ে পারি, আমরা ওনাকে সাহায্য করব। নতুন নেতৃবৃন্দের হাত ধরে এই অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের। আরিফুল হাসনাত, রাঙ্গুনিয়া 24।